বিশ্বকাপ ফাইনালের ৩ সপ্তাহ পেরিয়ে গেছে, মেসিরা ফিরে গেছেন নিজ নিজ ক্লাবে, কিন্তু নিউ জার্সির সেই ফাইনালকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। আর্জেন্টিনার সমর্থকদের মনে প্রশ্ন, সেদিন কিছু একটা হয়েছিল। এবার সামনে এসেছে আর্জেন্টিনার ড্রেসিং রুমে ম্যাচ শুরুর আগের এক চাঞ্চল্যকর দাবি। তাহলে কি মাঠে নামার আগেই বিভক্ত ছিল আর্জেন্টিনা? স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এবং আর্জেন্টাইন সাংবাদিক রেঞ্জো পান্তিচের দাবি, Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ফাইনালের আগে ওয়ার্ম আপে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার পেশিতে অস্বস্তি অনুভব করেন। তাদের মধ্যে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো। এই পরিস্থিতিতে কোচ লিওনেল স্কালোনি ম্যাচ পরিকল্পনা বদলে ফেলেন। তার ধারণা ছিল আক্রমণাত্মক ফুটবল খেললে ক্লান্ত দলের বড় ব্যবধানে হারার ঝুঁকি রয়েছে, তাই তিনি অপেক্ষাকৃত রক্ষণাত্মক কৌশল নিয়ে ম্যাচকে টাই ব্রেকারে নেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু সেখানেই শুরু হয় মতবিরোধ। পান্তিচের দাবি, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এই পরিকল্পনার বিরোধিতা করে বলেন, আমি এখানে একমত নই, আমাদের জয়ের জন্য খেলতে হবে। আরেক ফুটবলারও নাকি বলেছিলেন, এটি বিশ্বকাপ ফাইনাল, আমাদের গোল করার সামর্থ্য রয়েছে। এরপর খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে আলোচনা হয়, আর সে আলোচনার শেষেই অধিনায়ক লিওনেল মেসি পুরো দলের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বলে দাবি করা হয়েছে। তবে এখানেই রয়েছে বড় একটি বিষয়, এই পুরো ঘটনার কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা নিশ্চিত তথ্য নেই। আর্জেন্টিনার ফুটবল দলও ড্রেসিং রুমে কোনো মতবিরোধের কথা স্বীকার করেনি। তাই বিশ্বকাপ ফাইনালের আগে সত্যিই কিছু ঘটেছিল, নাকি সবই ম্যাচ পরবর্তী জল্পনা, সেটি এখনো রহস্যই রয়ে গেছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।